টাইম লাগে। চলো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এই যে বাজে এখন বিকেল 4:30, আমি আর আরাধ্য সোনা দুজনে এখন যাচ্ছি গাছ কিনতে। আসলে গাছের যত্ন নেওয়াটা নেশা বলবো না পেশা বলবো জানি না, বাট যত্ন নিতে খুবই ভালো লাগে। তো এটা আমার বাবারও স্বভাব ছিল, এখন আমারও নেচারে পরিণত হয়েছে। তো 2 দিন পর পরই মন বলছে নতুন নতুন গাছ আনি, আর সেই সঙ্গে আমার হাজব্যান্ড মিস্টার ঘোষও সেম, মানে আজকে একটা গাছ কিনো বলবে কাল একটা কিনো। তো এই আর কি। তো নার্সারি যেহেতু এখন আমাদের বাসার খুব কাছেই চলে এসেছে, তো এখন আমাদের একদম ওয়াকিং ডিস্টেন্স। তো বিকেলবেলা আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে গিয়ে আর কি গাছ কিনে আনতে পারি। এই হচ্ছে আমাদের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার নার্সারি। তো এখন যাচ্ছি কিছু গাছ কিনতে। আস্তে আস্তে হাঁটো বাবা। কি করলাম? তো এই যে চলে এসেছি নার্সারিতে, চলুন দেখা যাক আজকে কোন কোন নতুন সদস্য আমাদের বাড়িতে যাচ্ছে। যে অনেক সুন্দর সুন্দর বনসাই আছে। মিস্টার ঘোষ আজকে আমাকে কিছু বনসাই নিতে বলেছে, কাঠগোলাপ নিতে বলেছে, ঝাউ নিতে বলেছে। তো জানি না কি কি নিতে পারবো। ওই যে একটা কাঠগোলাপ গাছ দেখছি। বাবা এদিকে আসো। এই যে খুব সুন্দর সুন্দর লেবু গাছ, অনেক ভালো ভালো গাছ এসেছে। কিছু মানি প্ল্যান্টও নেওয়ার ইচ্ছা আছে। এই ইয়েলো পাতার গাছগুলোও নেবার ইচ্ছা আছে। এই যে কিছু হোয়াইট টবও নিব। বাবা খুব সুন্দর সুন্দর ঝাউ এসেছে। ঝাউ না ময়ূরকণ্ঠী, কোনটা যে নিব শিওর জানি না। দাঁড়া তো বাবা, এই আলমান্ডাটা আবার কি কালার? বাহ, কালারটা তো সুন্দর। এদিকে আসেন ভাই। ওই ঝাউ আসছে দেখছি। ঝাউ গাছ কত? ও আচ্ছা, এটা দুইটা রূপ ধারণ করে। এটা তো বেশ সুন্দর লাগছে দেখতে। এটাও তো অনেক সুন্দর। এটা দুইটা রূপ ধারণ করে। তাহলে কোনটা নি? আপনি এগুলা রাখবো আপনার ধরে 800 টাকা করে, এটা রাখবো 1500 জিও বাজেট দিতে। বাবা হ্যালো, কি অবস্থা? আমলের সম্বন্ধে এই দেশটা একমাত্র আমলি টিকে দেখছে, আর রাজ সব কিছু গেছে। বাবা পানি গেল কেন? ভালো যায় নাই, আর না গেলে ধরে ধরে গেল মানুষ মরবো। দাঁড়াও, সব আঙ্কেল এগুলো সেট করে দিবে, তারপর আমরা বাসায় যাব। তো এই যে সব গাছ বাসায় চলে এসেছি, কি সুন্দর। এখন এক এক করে সব ভেতরে নিয়ে যাওয়া হবে। তো এই যে গাছ কিনে নিয়ে আসার পরে তো দেখো যে আরো তো কিছু বলতে চাই। ওই যে মাটি কিনলাম না, একটু ক্যামেরার দিকে তোমাকে যাতে দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে, এবার বলো। হ্যাঁ বসে বলো। ওই যে আমি যে ওই ক্যামেরাটাতে দেখছিলাম না, এটা ওই টিপ 4টি গাছ আছে। কারণ যে মাটি এসেছিল না এই গাছ কিনতে, এই জন্য ওই পাশে আনমান পাল্পে রেড। তারপর দেখো গ্রিন কালার গাছ কিনে আনলে তো হয় না, সেগুলোর আবার যত্ন করা লাগে। তো যা হোক, এই যে সব গাছগুলো এবার আবার রাখতে হবে, রাখা হয়ে গেছে। এখন কিছু এক্সট্রা টব এনেছিলাম। তো এই যে কিছু এক্সট্রা টব যেগুলো অলরেডি বাসায় এই টাইপ মানে টবের ভিতরে ছিল, সেগুলো আর কি শিফট করব। তো এই টবগুলো নিয়ে এসেছি। আর আমি আমার ব্যালকনিতে সব হোয়াইট কালারের টব রেখেছি, কারণ হচ্ছে অ্যানাদার কোনো কালারের টব নিয়ে এলে ওটা হচ্ছে রোদে ফেড হয়ে যায়, কালারটা খুব ডিফারেন্ট হয়ে যায় এবং খুব বাজে লাগে দেখতে। তো এইগুলো আমার সব প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি এবার সব হোয়াইট কালারের টব চুজ করেছি, বাট বিভিন্ন শেড বিভিন্ন ডিজাইনে আর কি। তো যা হোক, এবার হচ্ছে এটা নিয়ে এসেছি। এটা পছন্দ করেছি কিছু তুলসী গাছের জন্য, একটু ডিফারেন্ট আর একটু বেশি মানে ভালো মানের একটা টব এনেছি আর কি।
আর অন্যগুলো তো সব এই যে রাখা হয়ে গেছে, এগুলো ওখান থেকেই নিয়ে এসেছি, মানে নার্সারি থেকে। যখন তোমার করার দরকার হবে করবে। এর মধ্যে কিন্তু স্ন্যাক থাকে। তুমি হাত দিতে চাও? বাজে কথা। আরে না, আমি তো ছুরি দিয়ে বের করব। আমি কি ছুরি দিয়ে বের করছি? বের করতেছো তো ছুরি দিয়ে, এবার হাত এই যে ফাইনালি সব গাছগুলো সেট করা হয়ে গেছে, যেগুলো যেখানে রাখার ইচ্ছা ছিল সেগুলো রেখেছি। আর মেইনলি এই বেলকনিটাতে একটু বেশি গাছ রেখেছি। অনেকেই ভাবতে পারেন যে ছোট বেলকনিতে কেন এত বেশি গাছ রেখেছি, কজ হচ্ছে এই বেলকনিতে বেশি রোদ আসে, এই জন্য বেশি ফুলের গাছগুলো আর কি এখানে রেখেছি। আর যে গাছগুলো একটু কম রোদে বাঁচবে সেগুলোকে ওই বেলকনিতে শিফট করেছি। তো ওই যে ওইটা হচ্ছে ওই পাশের ব্যালকনি, ওটাতে একটু রোদ কম যায় আর এটাতে বেশি রোদ আসে। ফ্রন্ট স্পেসে যে রোদটা, মানে যে গাছে যেমন রোদ লাগবে সেই হিসাব করে আর কি সেই গাছটা রেখেছি। তো এই আর কি আজকে আমার ব্যালকনি একদম ভরে গেছে ব্যালকনি বাগানে, তো ভীষণ রকমের ভালো লাগছে। তো আজকে নতুন সংযোজন হচ্ছে এই ব্যাম্বো গাছটা, আর এটা হচ্ছে একটি বট গাছ, এটা আমি আগেই এনেছিলাম। দেখুন জবা গাছে কতগুলো জবা ফুটেছে, আজকে অনেকগুলো জবা ফুটেছে। আর এই যে এটা হচ্ছে কাঠগোলাপ, এটা হচ্ছে মানে খুব সুন্দর একটা কালার দেখে নিয়ে এসেছি, হোয়াইটের মধ্যে ইয়েলো টোনে আছে, তো ভীষণ সুন্দর। আর এই যে এগুলো হচ্ছে গাছটা নিয়ে আসার পরে নতুন ফুল ফুটেছে আমার ভবন বিলাসে, তো ভীষণ রকমের ভালো লাগছে দেখতে। তো এটাই আর কি, এটা হচ্ছে ভবন বিলাস। আর নিচে একটা ছোট্ট পাতাবাহার আছে, এটা হচ্ছে পাতাবাহার। এই গাছটার নাম হচ্ছে কৈলাস। আর এটা হচ্ছে আলমান্ডা। বর্তমানে আলমান্ডায় আর ফুল ফুটছে না, কারণ এত ফুল দিয়েছিল কিছুদিন, তো এটাই আর কি। তো আবার নতুন করে পাতা ছাড়ছে, তো মনে হয় এরপর নতুন পাতা ছাড়লে তারপর হয়তো আবার নতুন করে কুড়ি হবে। তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট আলমান্ডার অবস্থা। আর এখানে আরও কিছু গাছ আছে, এই যে জবার পাশে আছে, এটা হচ্ছে এটাকে বলা হয় কাটা মেহেন্দি। আর এই যে গাছটা, এটা হচ্ছে চাইনিজ কামিনী ফুল, বাট এটা হচ্ছে একটা বনসাই ট্রি, তো এটা দেখতে অনেক সুন্দর, তো এই কারণে আমি এটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ব্যাম্বো। আর এটা হচ্ছে একটা পাতাবাহার গাছ, এটা আমি আগেও দেখিয়েছি, এটা প্রথমেই এনেছিলাম। আর আজকে কিনেছি হচ্ছে এই মানি প্ল্যান্টটা, সঙ্গে এই ঝাউ গাছটা। এটা আসলে মিস্টার ঘোষের পছন্দ এবং মিস্টার ঘোষের ডিমান্ড ছিল, তো আমারও এটা খুব ভালো লাগে, তো এটাই আর কি। আর এটা হচ্ছে চায়না টগর, আগেই ছিল, পাশে লাগিয়েছি। এটা হচ্ছে দেশি টগর, এটাও আজকে নিয়ে এসেছি। তুলসী গাছটা তো আগে থেকেই ছিল, তো মানে প্রথমে অনেক ছোট ছিল, তো এখন ধীরে ধীরে বড় হচ্ছে, তো এই জন্য একটা বড় আর কি টব দিয়েছি। আর এটা হচ্ছে মাধবীলতা। তো এই হচ্ছে আমার ব্যালকনি গার্ডেন। তো আপনাদের কার কাছে কেমন লাগলো, কোন গাছটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। আর জানানি কিন্তু আবার গাছ খুব পছন্দ করে, সে আবার বিভিন্ন গাছে হাত দিয়ে দিয়ে মানে গাছের অবস্থা খারাপ করছে, তো এই আর কি। তো যাই হোক, আমি গাছ খুব ভালোবাসি, সেই সঙ্গে আমার হাজব্যান্ড মিস্টার ঘোষ ও ভীষণ গাছ ভালোবাসে। আর আমার ইচ্ছাটাকে আসলে আরও 4 গুণ বাড়িয়ে দেয় মিস্টার ঘোষ, তো এটাই আর কি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।